1 কেজি গরুর মাংসের দাম কত ভাই? 700 টাকা। কত টাকা? 800 টাকা। অত্যন্ত দুঃখজনক বিষয়, আমাদের দেশের শিক্ষকরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, কলেজের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, আপনারা যারা আছেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যখন আমরা চাকরি শুরু করি 12,500 টাকা বেতন দিয়ে অনেকে চাকরি শুরু করে। আমার পরিচিত একজন শিক্ষক আছেন, আজকে 32 বছর চাকরি করে, 32 বছর চাকরির পরে উনার বেতন হয়েছে 22,000 টাকা। 1 কেজি ইলিশ মাছের দাম হচ্ছে বর্তমানে 2800 টাকা। 31 বছর চাকরি করার পরে যেই বেতনটা হয়, সেই বেতনের 15% দিয়ে 1 কেজি ইলিশ মাছ কিনতে হয়। 30 বছর চাকরি করার পরে যেই বেতনটা হয়, এই বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়া হয় না। আমাদের দেশের সরকার, আমাদের দেশের জনগণ, আমাদের দেশের শিক্ষকরা, ওনারা নিজেদের জীবনযাপন করে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর নাগরিকের মতো জীবনযাপন করে। আর আমরা মনে করি, আমরা প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণীর নাগরিক উপহার দিবে। প্রতিনিয়ত হীনমন্যতা নিয়ে আমি একদম যে কথাগুলো মানুষ বলতে চায় না, এই শিক্ষক সমাজের যারা আছেন, ফজর নামাজের পরে তারা মাথা নত করে বাসায় চলে আসতে হয়, বুক ফুলিয়ে বড় মাছটা কেনার জন্য কখনোই বাজারে যেতে পারে না। আমরা দেখেছি পরিপাটি হয়ে তাদের সবসময় সমাজে থাকতে হয়, 8-5টা মানুষের মতো তারা সমাজে থাকে না। কারণ শিক্ষকরা হচ্ছে সমাজে উদাহরণ স্বরূপ, তাদেরকে উদাহরণ দেওয়া হয়, কিন্তু তাদের বেতন হচ্ছে মাস শেষে 15,000 টাকা, 16,000 টাকা, 18,000 টাকা, 20,000 টাকা। তাদের থেকে সমাজ প্রত্যাশা করে তারা যদি একটা বিয়েতে যায়, সমাজে প্রত্যাশা করে তারা 5,000 টাকা দিবে। তারা একটা মাহফিলে তাদেরকে সভাপতি বানিয়ে বসে থাকে, কবরস্থান ঈদগাতে তাদের থেকে প্রত্যাশা করে, কিন্তু তাদের ঘরে দিন শেষে মাস শেষে বেতন হচ্ছে আবার 15,000 টাকা, 12,500 টাকা। বলেন বাংলাদেশের কোন জায়গায়, বাংলাদেশের কোন বাজারে, কোন বাজার আছে বাংলাদেশে যেখানে 12,500 টাকা দিয়ে 10টা বাজারের খরচ হয়? মাসের শেষ 10 দিন পরিপাটি ফিটফাট, কিন্তু সব সময় ছোট মন নিয়ে মাসের 10 দিন চলতে হয় শিক্ষকদেরকে। মাসের 20 তারিখের পর থেকে পরবর্তী প্রত্যেকটা দিন একদিন করে 30 তারিখ পর্যন্ত বেতনের জন্য অপেক্ষা করতে হয়। একটা তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর নাগরিক কখনোই প্রথম শ্রেণীর নাগরিক করে তুলতে পারে না। প্রিয় শিক্ষক সমাজ, আমরা যদি বিদেশে দেখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষা খাত। আর আমরা দেখি বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু বাকি থাকে, তাহলে সেটা হচ্ছে শিক্ষক সমাজের জন্য বরাদ্দ। আপনি শিক্ষকের জন্য গ্রামের ভাষায় কথা বলে, তেল ছাড়া মাছটা হইতে হবে একদম কি, আমাদের তেল দিবেন না কিন্তু মচমচে মাছ ভাজা লাগবে। শিক্ষকের বেতন দিবেন না কিন্তু পড়া হইতে হবে ইন্টারন্যাশনাল মানের। বেতন দিবেন হচ্ছে সবচেয়ে খারাপ, কিন্তু পড়াশোনা আপনি প্রত্যাশা করবেন ইন্টারন্যাশনাল মানের।